সালাম নিজের চাদর মুবারক দিয়ে পেছাইয়া নিজে জানজা পড়াইয়া নিজে কবরে নামিয়া গেলেন। আল্লাহু আকবার। দাফন কাফনের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম পাশে দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে চলিয়ে যাইতেছে, আত্মীয়স্বজন সবাই চলিয়ে যাইতেছে, রাত্র গভীর হইতেছে। নেকামত করা কবরে গেলে তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। অনেক আমলি আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে এই মনে মনে বলি আমিন। জনাব হযরত মাওলানা মুফতি নিসারউদ্দিন নিসারী সাহেব দামাত বারাকাতুহুম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এখনো যাহারা আমাদের মা বোনেরা বাড়ির বা রাস্তায় রয়েছেন সকলেই মেহেরবানি করে সালাম নিজের চাদর মুবারক দিয়ে পেছাইয়া নিজে জানজা পড়াইয়া নিজে কবরে নামিয়া গেলেন। আল্লাহু আকবার। দাফন কাফনের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম পাশে দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে চলিয়ে যাইতেছে, আত্মীয়স্বজন সবাই চলিয়ে যাইতেছে, রাত্র গভীর হইতেছে। নেকামত করা কবরে গেলে তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। অনেক আমলি আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে এই মনে মনে বলি আমিন। জনাব হযরত মাওলানা মুফতি নিসারউদ্দিন নিসারী সাহেব দামাত বারাকাতুহুম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এখনো যাহারা আমাদের মা বোনেরা বাড়ির বা রাস্তায় রয়েছেন সকলেই